রাজ্য সরকারের কঠোর অবস্থান, লাগাতার বন্ধে পাহাড়বাসীর পুঞ্জীভূত ক্ষোভ, পাহাড় প্রমাণ চাপের মুখে পড়ে লক্ষ্মী পুজো পর্যন্ত বন্ধ ডাকা হবে না বলে জানিয়েছে মোর্চা। তবে তা সত্ত্বেও রাজ্য সরকার যে চাপ অব্যাহত রাখবে তার ইঙ্গিত দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার তিনি জানান, বন্ধ চলাকালীন যে রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটর দোকান খোলেননি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রায় 500 রেশন ডিস্ট্রিবিউটরকে শোকজ করেছে খাদ্য দপ্তর। মন্ত্রীর হুঁশিয়ারি, সন্তোষজনক জবাব না মিললে অনুমোদন বাতিল করা হবে। যদি প্রুভে দেখা যায় যে তার গাফিলতি আছে, আমি তাকে একটা পেনালাইজ করতে পারি, ব্যাপক অ্যামাউন্ট একটা পেনালাইজ করতে পারি। এক, দ্বিতীয় হলো আমি তাকে টার্মিনেট করতে পারি। ডিস্ট্রিবিউটারে গোডাউন রেড করার পর দেখা গেছে 158 বস্তা রাইস শর্ট, এবং সেই রাইসটাকে আমরা ধরতে পেরেছি, মুভমেন্টে ধরেছি, এটা হিলে চলে যাচ্ছিল, এবং সেই ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে শোকজ করা হয়েছে। ডিস্ট্রিবিউটার জঙ্গলমহলের রেশন ব্যবস্থাকে পাহাড়ে মডেল করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। দার্জিলিংয়ে, কার্সিয়াং, কালিম্পংয়ের রেশন দোকানগুলো খোলেনি। দুটো কারণে ওরা আমাদের কাছে রিজন দেখাতে চেয়েছে। আমাদের মনে হয়েছে যে একটা হয়তো মোর্চা তাদের ভয় দেখিয়েছে, খুলতে দেওয়া যাবে না, আর সেকেন্ড হয় মোর্চার সাথে তারা গা মিলিয়ে ফেলেছে। খাদ্য দপ্তর নিজস্ব 11টা রিটেল আউটলেট করেছে জঙ্গলমহল মডেল। এদিকে এক বণিক সভার সভাপতিকে গ্রেফতার করার প্রতিবাদে বুধবার দার্জিলিং শহরে বন্ধ পালন করেন ব্যবসায়ীরা। বন্ধকে নৈতিক সমর্থন জানায় মোর্চা নেতৃত্ব এই দাবি করলেও পুলিশ সূত্রে খবর, পুরনো মামলাতেই এই গ্রেফতারি। অন্যদিকে কার্শিয়াং বাজারে একটি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মোর্চার বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে জনতা নামাঙ্কিত ওই পোস্টারে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ।